হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেসবুক, গুগল বা টিকটকে অ্যাড রান করতে গিয়ে কার্ড ডিক্লাইন বা পেমেন্ট নিয়ে সমস্যায় পড়েননি এমন ডিজিটাল মার্কেটার খুঁজে পাওয়া খুবই কঠিন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার এই সমস্যার সমাধান করবে। পর্দার সামনে যে ওয়েবসাইটটি দেখছেন এটি হলো spend.net। এটি একটি ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম যা বিশেষ করে মিডিয়া বায়ার এবং মার্কেটারদের জন্য ভার্চুয়াল ডলার কার্ড প্রোভাইড করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এই কার্ড দিয়ে খরচ করলে উল্টো আপনি 2% ক্যাশব্যাক পাবেন। তো শুরুতেই বলে রাখি, আপনারা যারা এই সার্ভিসটি ব্যবহার করতে চান তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে অফিসিয়াল রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়ে রাখছি। সেখান থেকে ক্লিক করে সরাসরি জয়েন করতে পারেন। spend.net এর কার্ডগুলো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস সহ সব মেজর অ্যাড প্ল্যাটফর্মে সাপোর্ট করে। কার্ড ইস্যু করাও একদম ফ্রি এবং অ্যাডভার্টাইজিং পেমেন্টের জন্য এই কার্ডগুলো স্পেশালি অপটিমাইজ করা। spend.net এর সবচেয়ে ইউনিক ফিচার হলো এদের আর্ন ওয়াইল স্পেন্ডিং মডেল। সাধারণত ব্যাংক কার্ড দিয়ে অ্যাড রান করলে ব্যাংক আমাদের থেকে এক্সট্রা চার্জ কাটে, কিন্তু spend.net এর ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি সব স্পেন্ডিং এর উপর ফ্ল্যাট 2% ক্যাশব্যাক পাবেন। ধরুন আপনি মাসে $1000 অ্যাড রান করেন। সাধারণত আপনার সাধারণ কার্ডে আপনার খরচ হতো $1000 প্লাস ফি, আর এখানে উল্টো আপনি $20 ফেরত পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে। তো বছর শেষে এটা একটা বিশাল সেভিংস হতে পারে। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যারা এখনই এই সার্ভিসটি ট্রাই করতে চান এবং অ্যাড পেমেন্টের ঝামেলা মেটাতে চান তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া লিঙ্কের ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। লিঙ্কটি চ্যানেল সাপোর্টেড এবং ভেরিফাইড। অনেকেই প্রশ্ন করেন, ভাই ভার্চুয়াল কার্ডে তো অ্যাকাউন্ট ব্যান্ড হয়। এই ধারণাটা ভুল যদি আপনি সঠিক বিন ব্যবহার করেন। অ্যাড অ্যাকাউন্ট ব্যান হওয়ার অন্যতম প্রধান কারণ হলো লো কোয়ালিটি বিন বা একই কার্ড বারবার বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা। spend.net আপনাকে 20টিরও বেশি হাই কোয়ালিটি বিন অফার করে থাকে। এর মধ্যে 6টি ইউনিক বিন আছে যা স্পেশালি ফেসবুক এবং গুগল অ্যাডভার্টাইজিং পেমেন্টের জন্য ডিজাইন করা। তারা নিয়মিত তাদের বিন লিস্ট আপডেট করে থাকে যাতে রিস্ক কিছুটা কমে যায়। এছাড়া প্রতিটি কার্ডে 3D সিকিউর টেকনোলজি আছে। এর মানে হলো যখনই কোনো বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হবে বা AWS এর মতো প্ল্যাটফর্মে কার্ড ভেরিফিকেশন চাইবে, এটি সহজেই পাস হয়ে যাবে। কার্ড ইস্যু করার সময় আপনার ফুল ডিটেলস যেমন কার্ড নাম্বার, এক্সপায়ারি এবং সিভিভি কোডগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখি এই কার্ড তৈরি করা কতটা সহজ। প্রথমে সাইন আপ প্রসেসটা বলি, এটি খুবই ফাস্ট। গুগল অ্যাকাউন্ট বা ইমেল দিয়ে লগ ইন করবেন, তারপর সিম্পল কিছু ডকুমেন্ট দিয়ে KYC ভেরিফিকেশন কমপ্লিট করলেই আপনি ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। ড্যাশবোর্ড আসার পর কার্ড ইস্যুয়েন্স অপশন থেকে আপনি জাস্ট কয়েকটা ক্লিক করবেন। আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কার্ড নিচ্ছেন, যেমন ফেসবুক বা টিকটক, সে অনুযায়ী বিন সিলেক্ট করুন। এরপর কার্ডের নাম দিতে পারেন। ধরুন আপনি আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা কার্ড রাখতে চান, সেটাও সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কার্ড ইস্যুয়েন্স ফি একদম ফ্রি এবং কার্ডের সংখ্যার কোনো লিমিট নেই। আপনি চাইলে 100টি কার্ডও জেনারেট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তো বাংলাদেশ থেকে ডলার পেমেন্টের বড় বাধা হলো ডলার সোর্স। spend.net এই আপনি খুব সহজে ক্রিপ্টোকারেন্সি দিয়ে ব্যালেন্স লোড করে নিতে পারবেন। আপনার যদি USDT বা BTC অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি নিমিষেই ওয়ালেটে টপ আপ করতে পারবেন। টপ আপ ফি অ্যাভারেজ মাত্র 2%, যা মার্কেটের অন্যান্য সার্ভিসের তুলনায়ও বেশ কিছুটা কম মনে হয়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এদের জিরো ফিস পলিসি। তো ভালো করে খেয়াল করে দেখুন, এরা কোনো জায়গায় আপনার থেকে টাকা কাটবে না, উল্টো আপনাকে ক্যাশব্যাক দিবে। কোনো মাসিক মেইনটেনেন্স চার্জ নেই। কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করলে কোনো ফি নেই, 0% ট্রানজ্যাকশন ফি। কার্ড ডিক্লাইন করলেও কোনো পেনাল্টি নেই। রিফান্ড প্রসেসিংয়ে কোনো চার্জ নেই। এমনকি $50 উপরে টপ আপ করলে কোনো এক্সট্রা সার্ভিস ফিও নেই। অর্থাৎ আপনি যা লোড করবেন পুরোটাই আপনার অ্যাডে খরচ করতে পারবেন। তো আপনার যদি একটা এজেন্সি থাকে বা টিম মেম্বার থাকে তবে আপনাকে বারবার নিজের কার্ডের ডিটেলস শেয়ার করতে হবে না। spend.net এর টিম ম্যানেজমেন্ট ফিচার দিয়ে আপনি আপনার মিডিয়া বায়ার বা এমপ্লয়ীদের ইনভাইট করতে পারবেন। কাকে কত ডলার লিমিট দেবেন, কে শুধু কার্ড দেখতে পাবে,
আর কে কার্ড তৈরি করতে পারবে সব রোল আপনি অ্যাডমিন হিসেবে সেট করে দিতে পারবেন। আর মাস শেষে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেকশন থেকে সিএসভি বা এক্সেল ফরম্যাটে ডিটেইলড স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পারবেন যে কোন কার্ড থেকে কত টাকা খরচ হয়েছে এবং কত ক্যাশব্যাক আর্ন হয়েছে। তো সার্ভিস ব্যবহার করতে গিয়ে যদি কখনো আটকে যান তবে ভয়ের কিছু নাই, কারণ ওদের সাপোর্ট ম্যানেজাররা 24 আওয়ার্স এবং সপ্তাহে 7 দিনই অ্যাক্টিভ থাকে। পার্সোনাল অ্যাকাউন্টের লাইভ চ্যাট অপশন থেকে যে কোনো সময় আপনি তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। তো বন্ধুরা, যারা ফ্রিল্যান্সিং বা এজেন্সি বিজনেসকে নেক্সট লেভেলে নিতে চান এবং পেমেন্ট ঝামেলা থেকে মুক্তি চান, তাদের জন্য আমার মনে হয় spend.net নিঃসন্দেহে একটা ভালো সমাধান। তো দেরি না করে এখনই ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ফ্রি অ্যাকাউন্ট খুলে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দরকারি টুলসের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।